সব ছেলেরা খারাপ হয় না। আমার একটা বন্ধুকে 9টা মেয়ের জন্য কান্না করতে দেখেছি। আমি যদি চুম্বক গুঁড়ো করে খাই তাহলে কি সবাই আমার প্রতি আকৃষ্টিত হবে? পরীক্ষা হলে আমি সবচেয়ে বেশি কনফিডেন্ট থাকি মার্জিন টানার সময়। আচ্ছা, ফায়ার সার্ভিসে মেয়েদের চাকরি হয় না কেন? কারণ মেয়েরা আগুন জ্বালাতে জানে, নেভাতে জানে না। কিছু মানুষের জীবন অনেকটা মশার মতো হয়ে থাকে। তারা দুনিয়াতে আসে শুধু অন্যের রক্ত চোষার জন্য। जो कोई भी मेरा इच्छा पूरी करेगा मैं उसे 1 लाख रुपये दूंगा। मेरी इच्छा मुझे 2 लाख रुपये चाहिए। একদিন আমার কাছে টাকা ছিল না, তাই কেউ খোঁজ নিত না। তারপর সবার কাছ থেকে টাকা ধার নিলাম, এখন সবাই আমার খোঁজ নেয়। লোভে পাপ, পাপে মৃত্যু, মৃত্যুতে শ্রাদ্ধ, শ্রাদ্ধতে মিষ্টি, মিষ্টিতে আবার লোভ। একটা বিষয় খেয়াল করেছো কি, ঘুমের মধ্যে কোথাও ঘুরতে গেলে গাড়ি ভাড়া লাগে না। কেউ না জানুক, তুমি তো জানো তুমি খারাপ। ফেক আইডির একটা সীমা থাকা দরকার, নাহলে মাঝে মাঝে দেখি রবীন্দ্রনাথ ঠাকুর অনলাইনে। আমি জীবনেও ফর্সা ছিলাম না, তারপরেও কিছু লোক দেখলেই বলে তুই আগের থেকে কালো হয়ে গেছিস। 32 পার্টি দাঁত বের করে ফেস লক দিয়েছিলাম। গতকাল একটা দাঁত পড়ে গেছে, এখন আর ফেস লকই কাজ করছে না। নিজের জন্য মশারি কিনেছিলাম, এখন মশা আমার থেকে বেশি মশারির ভেতরে থাকে। ওদেরও তো উচিত মশারির দামটা হাফ দেওয়া। তোমাদের মতো আমিও ছ্যাঁকা খেয়েছি, চায়ের কাপটা সত্যি খুব গরম ছিল। দোস্ত 100 টাকা দে, আমি তোকে লাখ টাকার উপদেশ দেব। এই নে দোস্ত 100 টাকা, আর তাড়াতাড়ি উপদেশটা বল। ভবিষ্যতে আর কাউকে এভাবে টাকা দিবি না। আমি এটা বুঝতে পারি না, রুটি যখন ছিঁড়েই খেতে হবে তাহলে রুটিকে গোল করা নিয়ে অত যুদ্ধ কিসের? কবি বলেছেন সোজা আঙুলে ঘি না উঠলে চামচ দিয়ে তুলে নিতে। সব কিছুতে আঙুল দেওয়া অভ্যেস একদম ভালো না। চলন্ত পাশে হাগু পেলে বুঝবেন টেনশন কাকে বলে। ঘুমাচ্ছিলাম, বজ্রপাতের শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি স্টার জলসায় সিরিয়াল চলছে। পাড়ার কাকিমারা সকালবেলা মর্নিং ওয়াক করতে যায় না, যায় ফুল চুরি করতে। কথা বলার লোক পাচ্ছিলাম না, ভাবলাম যা কলি অয়েল মেখে বসে থাকবো, আমার ত্বকই কথা বলবে। আমি খাল কেটে কুমির আনি না, মাঝে মাঝে খুব খুশি থাকলে নিজেই কুমিরের সামনে গিয়ে বলি ধপ্পা। কেউ কেউ আবার ছবিতে ক্যাপশন দেয় মাই নিউ লুক, বলি সাব নাকি যে খোলস পাল্টাচ্ছ।